আজকে আমরা দেখব কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বাবল সর্ট অ্যালগরিদম ইউজ করে একটা অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে সর্ট করা যায়। তো প্রথমে আমরা কি নিব, একটা অ্যারে নিব। অ্যারের নাম দিলাম আমি হচ্ছে ডাটা। ডাটার মধ্যে কি থাকবে, আমি হচ্ছে অ্যারেটা নিয়ে নিলাম। তো অ্যারের ভ্যালুগুলোকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম যে 03 র্যান্ডম ভেরিয়েবল, মানে র্যান্ডম ভ্যালু যা ইচ্ছে নেওয়া যাবে এক্ষেত্রে। তো 0, এত, তারপর 0,48, নেক্সট হচ্ছে 0,98। তো আমি হচ্ছে ভ্যালুগুলোকে স্টোর করে দিলাম। তো নেক্সট কি নিব, নেক্সট আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কি যে অ্যারের সাইজটা নেওয়ার জন্য। তো আমরা জানি কিভাবে অ্যারের সাইজ নিতে হয়, সেটা হচ্ছে যে লেন্থ, সেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ নামক ভেরিয়েবলে রাখবো ইউ, দেন একটা ফার্স্ট প্যারেনথেসিস, দেন ডলার সাইন মাইনাস হচ্ছে অ্যারের নাম। তো দিলে কি হবে, এখানে লেন্থ নামক ভেরিয়েবলের মধ্যে আমাদের হচ্ছে এই অ্যারের সাইজটা হচ্ছে স্টোর হয়ে যাবে। এখানে এই ক্ষেত্রে আমাদের সাইজ হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে লেন্থের মধ্যে কত স্টোর হবে সেটা হচ্ছে 5। নেক্সট আমরা কি আরেকটা জিনিস জানতে হবে এখন আমাদের, সেটা হচ্ছে কি যে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে আমাদের মেমোরি অ্যাড্রেস গুলো সাধারণত হয়ে থাকে হচ্ছে 16 বিটের। তো 16 বিট অথবা 2 বাইট। তো 16 বিটের জন্য কি, তার মানে আমি যদি মেমোরি অ্যাড্রেস পেতে চাই তাহলে আমাদের কি লাগবে, 16 বিটের রেজিস্টার লাগবে অথবা 16 বিটের হচ্ছে ভেরিয়েবল লাগবে। তো আমরা কি করব, যে মেমোরি অ্যাড্রেসটাকে পরে যাতে আমি কোনো একটা ভেরিয়েবলের সাহায্যে অ্যাক্সেস করতে পারি, সেজন্য আমি তিনটা ভেরিয়েবল নিব। তো এখানে যা ইচ্ছা নামে নেওয়া যাবে। আমি নিলাম হচ্ছে ইন্ডেক্স 1 নামক একটা ভেরিয়েবল, সেটা আমি ডিফাইন ওয়ার্ড দিলাম। দেন হচ্ছে ইন্ডেক্স 2 নামক ডিফাইন ওয়ার্ড মানে কি বোঝায়, এটা হচ্ছে একদম 16 বিট জায়গা নিবে আমাদের এই ভেরিয়েবলটার জন্য। ওকে, নেক্সট আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা কি করব, যে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল লুপ চালাতে হবে। তো আমরা কি জানি, বাবল সর্টের ক্ষেত্রে লুপ কোথা থেকে শুরু করতে হয়, ফার্স্ট লুপটা যে 0 নম্বর ইন্ডেক্স থেকে n-1 তম ইন্ডেক্স পর্যন্ত আমাদের হচ্ছে লুপটা চালাতে হয়। তো আমাদের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে 8086 এর ক্ষেত্রে আমাদের লুপ কন্ট্রোল করা হয় সিএক্স নামক রেজিস্টারের মাধ্যমে। সিএক্স এর ভ্যালু যত থাকে ঠিক সে পরিমাণ, সে ততবার হচ্ছে সেই লুপটা চলতে থাকে। তো প্রথমে আমরা কি করব, যে সিএক্স নামক রেজিস্টারে অবশ্যই আমাদের লেন্থটা নিয়ে আসবো, লেন্থ নামক ভেরিয়েবলে যে ওর অ্যারের সাইজটা চলে আসবে। কিন্তু আমি লুপটা চালাবো কতবার, হচ্ছে n-1 সংখ্যক বার। তাহলে আমরা কি করব, যে cx নামক রেজিস্টার থেকে 1 মাইনাস করে দেব। কিভাবে করতে হয়, সাব cx, 0001। তাহলে এটা কি করবে, আমাদের হচ্ছে cx নামক রেজিস্টার থেকে 1 হচ্ছে ভ্যালুটা হচ্ছে সে মাইনাস করে দিবে। নেক্সট আমরা কি করব, যে হচ্ছে এখন আমি ইন্ডেক্স মানে কত নম্বর ইন্ডেক্সে এখন আসি সেটা জানার জন্য এবং পরে সেটাকে ইউজ করার জন্য আমি এই ইন্ডেক্স 1 নামক ভেরিয়েবলে সেই 00 মানে ফার্স্ট ইন্ডেক্সের, আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে ফার্স্ট ইন্ডেক্সটা হয় 0, তারপর আবার 1 2 এভাবে চলতে থাকে। তাহলে ফার্স্ট ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমি স্টোর করে রাখবো কোথায়, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 1 নামক ভেরিয়েবলের মধ্যে, সেটা 000h। তাহলে আমার সেটা স্টোর হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ কি করা, লুপ চালানো। তো আমি লুপ চালানোর ক্ষেত্রে আমরা সবাই জানি যে লুপ 1, আমি প্রথম লুপের নাম দিলাম। তারপরে কি করলাম, সেটার মধ্যে এখন আমি প্রথমে কি কাজ করব, যে এই ইন্ডেক্স 1 এ যে ভ্যালুটা, মানে আমি এখন কত নম্বর এই লুপের মধ্যে আসলে কত নম্বর ইন্ডেক্সে আছি সেটা জানার জন্য প্রথমে আমি কোথায় স্টোর করছি, সেটা হচ্ছে ইন্ডেক্স 1 নামক ভেরিয়েবলের মধ্যে। তো সেটাকে তো আমাকে এখন নিতে হবে। তো আমি লুপে এখন কিভাবে কোন রেজিস্টারে নিব, আমরা এটা জানি যে এটা একটা 16 বিট ভেরিয়েবল। তাহলে 16 বিটের ভেরিয়েবলের ভ্যালুটা স্টোর করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, 16 বিট রেজিস্টার। তো এক্ষেত্রে আমি কোন রেজিস্টার নিব, সেটা হচ্ছে আমাদের বিএক্স রেজিস্টার। বিএক্স রেজিস্টারের মধ্যে আমি হচ্ছে ইন্ডেক্স 1 এর ভ্যালুটা হচ্ছে স্টোর করে দিলাম। নেক্সট আমি কি করব, যে আসলে এই ইন্ডেক্স 1 মানে 0 নম্বর ইন্ডেক্স, আসলে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা কত সেটা তো আমার দরকার, কারণ আমাকে পরে কম্পেয়ার করতে হবে। যদি বড় হয় তাহলে সে সোয়াপ করবে। তাহলে সেই ভ্যালুটা আমি করে নিব, সেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে এল নামক রেজিস্টারে। কারণ এটা জানি যে কেন এল রেজিস্টার, কারণ আমি যতগুলো ভ্যালু নিছি সবগুলোই হচ্ছে যে 8 বিট। তাহলে 8 বিট রেজিস্টার, সেটা হচ্ছে এল। তাহলে এল নামক এই রেজিস্টারে আমি হচ্ছে ভ্যালুটা স্টোর করব। তাহলে কিভাবে পাবো, সেটা হচ্ছে ডেটা। ডেটা মানে কি, যে অ্যারের ফার্স্ট নেমটা মানে কি ফার্স্ট অ্যাড্রেসটা সে পাবে, তার সাথে যদি আমি বিএক্সটা যোগ করে দিই, তার মানে এখন সে কত নম্বর ইন্ডেক্সকে, এখন যদি 0 হয়, ইন্ডেক্স 1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে বিএক্স এর ভিতর থাকবে 0। তাহলে সে 0 নম্বর ইন্ডেক্সকে সে পয়েন্ট করে রাখবে এবং পয়েন্ট করে সে এই থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের সাহায্যে কি বোঝাবে, যে এই মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সে এল এর মধ্যে স্টোর করে রাখবে। খুব ইজি। অ্যান্ড নেক্সট কি, যদি এখানে ইন্ডেক্সের 1 এর ভ্যালু যদি 2 হয়, তাহলে বিএক্স এর ভিতরে 2 থাকবে এবং এই 2টাই ডাটা এবং 2 যদি যোগ হয়ে কি হবে, তাহলে সেই 2 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেই ভ্যালুটা হচ্ছে সে এল এর মধ্যে স্টোর করবে।
তো নেক্সট কাজটা হচ্ছে আমাদের যে নেক্সট লুপটা, মানে হচ্ছে আমরা জানি যে বাবল সর্টের নেক্সট লুপ থাকে, যে ফার্স্ট লুপ, নেক্সট হচ্ছে দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড লুপ। তো সেকেন্ড লুপটা কতবার চলে? সেকেন্ড লুপটা চলে হচ্ছে যে এই ইন্ডেক্সের পর থেকে সে হচ্ছে শুরু করে এবং তারপরে হচ্ছে n-1 সংখ্যক বার হচ্ছে সেই লুপটা চলতে থাকে। তো আমরা কি করব, যে প্রথমে আমি কি করি, যে মুভের সাহায্যে dx নামক রেজিস্টারে কি করব, যে আমি লেন্থটা নিয়ে নিব, যে অ্যারের লেন্থটা কত, মানে অ্যারের সাইজটা কত। এক্ষেত্রে আমাদের অ্যারের সাইজটা কত, সেটা হচ্ছে 5। এখন এই 5 এর থেকে আমি কি করব, যে আমাদের কততম চলতে হবে, যে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে কি হয়, যে এই bx থেকে পর থেকে, মানে পরের ইন্ডেক্স থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমাদের চললেই হয়ে যাবে। তো তাহলে আমরা কি করলাম, যে এখন যদি আমি এখানে ইয়ে করে দিই, সাবট্রাক্ট করে দিই, মানে যদি bx, কারণ আমরা জানি হচ্ছে bx এর মধ্যে কি আছে, এই ইন্ডেক্স 1 এর ভ্যালুটা আছে। তো dx থেকে যদি আমি bx এর ভ্যালুটা ডিলিট করে দিই, তাহলে যদি ধরি মনে করি যে ইন্ডেক্স এখন পয়েন্ট করে আছে এই 04 কে, তাহলে এখানে আমাদের কত হবে, ইন্ডেক্স 1 এর ভ্যালু সেটা হচ্ছে 1। তাহলে আমি যদি লেন্থ 5 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে লুপটা কতবার চলবে, তাহলে আমাদের dx এর ভ্যালু কত হবে, সেটা হবে 4। এবং তার মানে লুপটা 4 বার চলবে, কিন্তু আমরা জানি যে পরেরটা হচ্ছে n-1 সংখ্যক বার চালালেই চলবে। তাহলে কি করব, আমি আবার dx থেকে হচ্ছে আমাদের 1 বিয়োগ করে দিব। তাহলে এতটুকু করা হয়ে গেল। তো এখন সেটা হচ্ছে কি, যে ফর দ্য সেকেন্ড লুপ, মানে আমরা সেকেন্ড লুপের কাজটা করে ফেলছি। তাহলে সেকেন্ড লুপটা এখন কোথায় আছে, মানে লাস্ট ইন্ডেক্সটাকে কি পরে আমার ভেরিয়েবল আকারে পরে পাওয়ার জন্য আমি কি করলাম, যে লাস্ট ইন্ডেক্স দ্বারা লাস্ট ইন্ডেক্সের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে এই dx এর ভ্যালুটা আমি স্টোর করে রাখলাম, যাতে পরবর্তীতে ইউজ করা যায়, মানে সেকেন্ড লুপটা যাতে কন্ট্রোল করতে পারি আমি, সেজন্য আমি যাতে পরবর্তীতে সেটা ইউজ করা যায় সেজন্য আমি রেখে দিলাম। নেক্সট আমাদের হচ্ছে সেকেন্ড লুপ। তো সেকেন্ড লুপের নাম দিলাম লুপ 2। তো লুপ 2 এ কি হবে, যে আমাদের অবশ্যই কি লাগবে, যে এই যে পরের ভ্যালুটাকে সে যে স্টোর করেছিল, মানে আমাদের সেকেন্ড লুপের ক্ষেত্রে কি হয়, যে এর পরের ভ্যালুটা, মানে হচ্ছে যে ফার্স্ট যে ইন্ডেক্সকে পয়েন্ট করে আছে, যদি আমি ধরি ইন্ডেক্স 1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে সে এখন পয়েন্ট করে আছে যে 02 হেক্সাডেসিমাল ভ্যালুটাকে। কিন্তু দ্বিতীয় লুপের ক্ষেত্রে কি করতে হয়, যে তার ঠিক ইমিডিয়েট পরের ভ্যালুটা থেকে আমাদের কম্পেয়ার করা শুরু করতে হয়। তো ইমিডিয়েট পরের ভ্যালুটা আমি কোথায় স্টোর করব, অবশ্যই আমার সেই ভ্যালুটাও দরকার। তো আমরা কিভাবে করব, সেটা হচ্ছে কি, যদি আমরা add bx কমা 001, তার মানে কি হবে, যে এই bx এর যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটার সাথে ঠিক তার ইমিডিয়েট ভ্যালুটা কি হয়ে যাবে, অ্যাড মানে 1 যোগ হয়ে যাবে, তার মানে ঠিক পরের ইমিডিয়েট ভ্যালুটাকে সে স্টোর, মানে ইন্ডেক্স কে সে দেখবে, এবং এটা কত নম্বর কিসে আমি স্টোর করব, সেটা হচ্ছে ইন্ডেক্স 2 এ স্টোর করে রাখবো। তাহলে ইন্ডেক্স 2 কমা সেটা হচ্ছে bx, তার মানে ইন্ডেক্স 1 এর কাজ কি, যে প্রথম লুপের ক্ষেত্রে প্রথম ভ্যালুটাকে সে মানে পয়েন্ট করে রাখা, আর ইন্ডেক্স 2 এর কাজ হচ্ছে যে দ্বিতীয় লুপে মানে কোন কোন ভ্যালুগুলো, মানে পরের ভ্যালুগুলোকে সে পয়েন্ট করে রাখবে, সেটা হচ্ছে ইন্ডেক্স 2 দ্বারা। তো আমরা যদি এখন সেকেন্ড লুপে চলে আসি, সেকেন্ড লুপের ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে সেকেন্ড লুপের জন্য আমাদের কি করতে হবে, যে আমরা কি করব, যে মুভ bx কমা ইন্ডেক্স 2, মানে হচ্ছে এখন ইন্ডেক্স 2 কত নম্বর ভেরিয়েবলকে সে পয়েন্ট করে আছে সেটা নেওয়ার জন্য, এবং সেই ভ্যালুটা কত, এখন যেটাকে পয়েন্ট করে আছে ইন্ডেক্স 2, সেই ভ্যালুটা এখন কিভাবে পাবো, সেটা হচ্ছে একটা আমি রেখে দিলাম হচ্ছে h নামক রেজিস্টারে। এটা আমরা আগে জানি কিভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে এখানে হচ্ছে ইন্ডেক্স 2, সিম্পল। তো এখানে আমাদের কাছে এইট এর মধ্যে কি আছে, যদি ইন্ডেক্স 1 এর ভ্যালু যদি হয় 0, তার মানে সে এখন 02 কে পয়েন্ট করে আছে, আর ইন্ডেক্স 2 এর ভ্যালু তাহলে কত হবে, 1, তাহলে সে পয়েন্ট করে থাকবে হচ্ছে এটাকে। তাহলে এখন কি করতে হবে, আমাকে এই দুটোর মধ্যে এখন হচ্ছে আমাদের কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার কিভাবে করা যায়, cmp দেন al কমা হচ্ছে ah, তাহলে al আর ah এর মধ্যে হচ্ছে আমাদের কম্পেয়ার হবে। তো কম্পেয়ার করার পর আমরা কি করতে হবে, যে কম্পেয়ার করার পর রেজাল্ট ফ্ল্যাগটাকে আমাদের জানতে হবে, যে ফ্ল্যাগের ক্ষেত্রে কি হয়, যে আমি যদি জাম্প গ্রেটার, মানে যদি al এর ভ্যালুটা যদি ah এর থেকে বড় হয়, তখন আমি কি করব, সোয়াপ করব। তো আমি হচ্ছে সোয়াপ করব, তার মানে আমাকে কি করতে হবে, সোয়াপ নামক সোয়াপ থাকতে হবে। এখন এই সোয়াপের মধ্যে কি হবে, যে আমি মুভ bx কমা হচ্ছে ইন্ডেক্স 1, মানে bx এর মধ্যে ইন্ডেক্স 1 এর মানে কত নম্বর ভ্যালু, ইন্ডেক্স 1 মানে কত নম্বর ইন্ডেক্সকে সে পয়েন্ট করে আছে সেটাকে স্টোর করলাম। করার পর
এখন সেই ইন্ডেক্সের কোথায় আমরা সলভ করার ক্ষেত্রে কি করব যে এইচ এর ভ্যালুটা কই রাখবো এল এর জায়গায় আর এল এর ভ্যালুটা হচ্ছে এইচ এর জায়গায় রেখে দিব তাহলে কি হবে তাহলে ডেটা প্লাস ইন bx equal to not equal to that comma age নেক্সট কাজ কি যে এল এর জায়গায় আমাদের ওই সেম কাজটা করতে হবে যে এল এর এইচ এর ভ্যালুটা এখন এল এর ভ্যালুটা এইচ এর ভ্যালুর জায়গায় আমাদেরকে রেখে দিতে হবে তো এটা হচ্ছে ইন্ডেক্স টু মুভ ডেটা প্লাস ইন্ডেক্স টু কমা এল নেক্সট আমাদের কাজ কি যে হ্যাঁ এখন যে সলভ হয়ে গেছে তার মানে এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এ এর ভ্যালুটা কার দ্বারা আমি সলভ করে দিলাম সেটা হচ্ছে এইচ এর দ্বারা তাহলে এটা গেল আমাদের সোয়াপের কাজ তো আমাদের যদি সোয়াপ না হয় তাহলে তো এই কাজটা করা যাবে না তাহলে যদি সোয়াপ না হয় তাহলে আমি কোথায় সোয়াপ জাম্প করব সেটা হচ্ছে নট সোয়াপে মানে সোয়াপ হয় না তো নট সোয়াপ তাহলে নট সোয়াপ নামক আমাদের কি থাকবে জাম্পের কন্ডিশন থাকতে হবে সেটা হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে নট সোয়াপ তো এখানে কি হবে নট সোয়াপের ক্ষেত্রে আমাদের কি যে নরমালি কোনো সোয়াপ হয় না তাহলে কি করব আমরা হচ্ছে কি যে লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা কি করে দিবে একটা কমাই দিব কারণ কি লাস্ট ইন্ডেক্স মানে বোঝাচ্ছে কতবার লুপটা চলবে আসলে আমি সেজন্য লাস্ট ইন্ডেক্স নাম দিছি যে এই লুপটা কতবার চলবে সেকেন্ড লুপটা তাই সেকেন্ড লুপটা একবার তো চলে গেছে কারণ সে একবার একটা ইন্ডেক্সকে করে ফেলছে চেক করে ফেলছে তাহলে এখন কিভাবে করব সেটা হচ্ছে আমরা লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা 1 কমাই দিব তাহলে প্রথমে আমাদের লাস্ট ইন্ডেক্সে কত ভ্যালু আছে সেটা দরকার তাহলে এটার মাধ্যমে আমি লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা পেয়ে যাব নেক্সট আমাদের কাজ কি এখান থেকে 1 হচ্ছে মাইনাস করে দেওয়া তো সাব bx, 001 h আমরা 1 মাইনাস করলাম এখন লাস্ট ইন্ডেক্সের মধ্যে তো সেই ভ্যালুটা এক্সট্রা করে রেখে দিতে হবে কারণ আমি 1 মাইনাস করে ফেলছি যেন পরে আবার পাওয়া যায় তাহলে লাস্ট ইন্ডেক্সের ভিতর এখন যে রেজাল্টটা আছে সেটাকে আমরা স্টোর করে দিলাম নেক্সট আমাদের কি করতে হবে যে আসলে কি লাস্ট ইন্ডেক্সটা কি আসলে এটা কি শেষ কিনা মানে কম্পেয়ার করা যে আসলে কি এটা কি শেষ হয়ে গেছে কিনা বা লুপটা কি চালানো কি এখন কি আমাদের অফ করতে হবে কিনা তো সেজন্য আমরা কি করব যে এটার সাথে হচ্ছে bx, 000h মানে এর সাথে এখন কম্পেয়ার করব যে আসলে কি এটা কি শেষ কিনা মানে লাস্ট ইন্ডেক্সে চলে আসছে কিনা তো জাম্প লোয়ার অর ইকুয়াল টু যদি শেষ হয় তাহলে ইন্ট নামক জায়গায় সে জাম্প করবে তাহলে ইন্টে আমি কি রাখবো তো ইন্টের মধ্যে রাখবো যে এটার হচ্ছে যে এই লুপটা বের হওয়া মানে এই লুপের কাজ শেষ সেকেন্ড লুপের কাজ শেষ সে আবার ফার্স্ট লুপে চলে আসবে তাহলে ইন্ট এই জায়গায় সে জাম্প করবে তো ওটাতে আমরা পরে আছি ইন্টের মধ্যে কি হবে আর যদি সে ইন্ট না হয় তাহলে আমাদের কি করতে হবে ইন্ডেক্স 2 এর ভ্যালুটাকে 1 বাড়ায় দিতে হবে কারণ সে প্রথম ভ্যালুটা করে ফেলছে তারপরে ভ্যালুটা যাবে তো সেটা আমরা কিভাবে করতে পারি ওই এগেইন মুভ bx, ইন্ডেক্স 2 ইন্ডেক্স 2 এখন কত নম্বর ভ্যালু আছে সেটা পাওয়ার জন্য নেক্সট আমরা কি করব অ্যাড করে দিব সেই bx এর সাথে সেই ভ্যালুটা কত অ্যাড করব 1 মানে যাতে সে পরের ইন্ডেক্সে চলে যায় নেক্সট কি কাজ যে ইন্ডেক্স 2 এর মধ্যে সেই ভ্যালুটা লিখে দিব লিখে দিয়ে কি করতে হবে আমাদের সেকেন্ড লুপটা তো শেষ হয় না কারণ এখানে ইন্ট হয় নাই তার মানে আবার কি করতে হবে সেকেন্ড লুপটা চালাতে হবে তাহলে আমরা কোথায় কল দিব জাম্প লুপ 2 তাহলে এই লুপটা চলতে থাকবে এবং পরে এলিমেন্ট গুলাকে সে হচ্ছে চেক করতে থাকবে এইভাবে সেম উপায় তো যেহেতু যখন কি হবে যে এই সেকেন্ড লুপটা চলে গেল তার মানে আমাদের আবার ফার্স্ট লুপের কাজে চলে আসতে হবে তো ফার্স্ট লুপের ক্ষেত্রে কি আমাদের ইন্ডেক্স 1 এর ভ্যালুটা কি করতে হবে 1 ইনক্রিজ করতে হবে তো আমরা কিভাবে করব সেম একই উপায় যে ইন্ডেক্স 1 নেক্সট অ্যাড bx, 00 মানে এখানে আমরা হচ্ছে 1 বাড়া যাবে ভ্যালুটা নেক্সট মুভ ইন্ডেক্স 1 হচ্ছে bx আমরা ইন্ডেক্স 1 এর ভিতরে ওই ভ্যালুটা রেখে দিব এবং আমরা কি করব এই লুপটাকে হচ্ছে চালাই দেব আমরা জানি যে কিভাবে করতে হয় এটা হচ্ছে লুপ 1 তাহলে এই হচ্ছে আমাদের কাজ শেষ যেটা হচ্ছে লুপের কাজ হচ্ছে নেস্টেড লুপের কাজটা এই সিম্পল এই ভেরিয়েবলের সাহায্যে আমরা সেই নেস্টেড লুপের কাজটা করে ফেলছি তো নেস্টেড লুপের কাজটা শেষ করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে এখন তো লুপটা হয়ে গেছে কাজ হয়ে গেছে তাহলে তো আমার এই অ্যারের ভেরিয়েবল গুলাকে তো যে কত ভ্যালু সেটাকে তো প্রিন্ট করতে হবে তো আমরা প্রিন্ট করব কিভাবে তো 8086 এ প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হয় প্রথমে হচ্ছে আমাদের si এর মধ্যে কি করতে হয় এই অ্যারের মেমরি অ্যাড্রেসকে রাখতে হয় নেক্সট কি যে মুভ cx, length মানে আমরা কতবার লুপ চালাবো যে সবগুলো ভ্যালু তার মানে লেন্থের সংখ্যক বার লুপ চালাবো তারপর আমি নাম দিলাম হচ্ছে প্রিন্ট অ্যারে এখানে যা ইচ্ছা নাম দেওয়া যাবে যা ইচ্ছা মানে যে কোনো নামে সেটা দেওয়া যাবে
নেক্সট কাজ হচ্ছে আমাদের কি করা, মুভ ডিএল, কারণ প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের ডিএল নামক রেজিস্টারে হচ্ছে ভ্যালুটাকে স্টোর করতে হয়। তো আমি ভ্যালু স্টোর করলাম, দেন মুভ ডিএল কমা, সরি এখানে মুভ হবে না, এখানে অ্যাড ডিএল কমা 48, কারণ হেক্সাডেসিমাল ভ্যালুকে তো আমাকে কি করতে হবে, ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, না তো আমরা শো করতে পারবো না। তো এখানে AH কমা হচ্ছে 028, এখানে এইচ এর কাজটা হচ্ছে সে কমান্ড করে যে যদি স্ক্রিনে কিছু প্রিন্ট হয়, মানে সে এত নম্বর এইচ এর ভ্যালুটা যদি প্রিন্ট করে সে, তাহলে ইন 21H এই কমান্ডের দ্বারা সে স্ক্রিনে ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তো আমাদের কি দরকার, আর একটা স্পেস দরকার একটা ভ্যালুর পর, আমরা স্পেসটা অ্যাড করবো কিভাবে, মুভ ডিএল কমা হচ্ছে 32, এখানে 32 দ্বারা বোঝা যাচ্ছে স্পেস, তো AH কমা এগেইন 02H, নেক্সট ইন্টিজার 21H। নেক্সট কাজ কি, আমাদের কি করতে হবে, SI এর ভ্যালুটা একটা এক ইনক্রিমেন্ট করে দিতে হবে, এন্ড লুপ প্রিন্ট অ্যারে। এই আমাদের কাজ শেষ। তাহলে এখন যদি আমরা রান করে দেখি, তাহলে এখানে আমাদের একটা এরর আসছে, সেটা হচ্ছে যে মুভ AH কমা, সরি এখানে আমাদের ইন্ডেক্স 2 হবে না, এখানে হবে আমাদের BX, কারণ আমরা ডেটার পর কখনোই হচ্ছে একটা ভেরিয়েবল নিতে পারবো না, আমাদের রেজিস্টারের নামটা দিতে হবে। এখানেও সেম কাজ করতে হবে, সেটা হচ্ছে দ্যাটস BX। ওকে, তো এখন যদি আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো, তো এই তো এখন যদি রান করি, এই তো রান হয়ে গেছে। এখন যদি ফুল রান দেই তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে, এই তো 24459, আমাদের যে অ্যারেটা ছিল সেটা পুরোটাই সর্ট হয়ে গেছে। এখন যদি এখানে আরেকটা ভ্যালু দিয়ে আমরা যদি টেস্ট করে দেখি যে আসলে সর্টটা কি ভালো মতো হচ্ছে কিনা, এগেইন যদি আমরা এখন পুরোটা রান করি, এই তো আমরা, সরি এখানে হচ্ছে এই একটা ভ্যালুকে আমাকে কি করতে হবে, যে সাবস্ট্রাক্টটা কমাই দিতে হবে, এখানে একটা ভুল করে ফেলছে, এটা একটু, এখন যদি রান করি, এই তো তাহলে এই তো এইভাবে হচ্ছে আমাদের পুরো অ্যারেটা হচ্ছে সর্ট হবে। এইভাবে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বাবল সর্ট অ্যালগরিদম ইউজ করে অ্যারের ভ্যালুগুলোকে সর্ট করতে